फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल। आज के शुरू करছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর আজকে যাচ্ছি হচ্ছে এর সাথে বাজার। রেগে আছি বলে তাই আজকে আমার সাথে বাজার যাচ্ছে, নাহলে কিন্তু আজকে যেত না বাজার। সে বলে না না চলো চলো আমি বাজার যাচ্ছি। জানি না ভাই, আমি দোকানে কি ভিড় গো। বাজার করে আস্তে আস্তে 1 ঘন্টা, এখনই 12টা বাজতে যায়। কখন রান্না করবো আমি নিজেই জানি না। এখন আজকে আমি স্নানও করিনি, আজকে ঠাকুর দেবো। হ্যাঁ বাবা তো 1টা বাজলেই তো ঘড়ির দিকে তাকাবে খালি বার। এখন বাজে 12টা 45 আর এখন হচ্ছে চা খাচ্ছি। রান্না এখনো শেষ হয়নি, সবে একটা তরকারি হয়েছে, এখনো তরকারি হচ্ছে, ভাত হচ্ছে একদিকে। একে চা খেতে ডাকলাম বলে তাই এসছে, নাহলে চাও খেত না। গজা দিয়ে চা খাচ্ছে। এটা গজাই, তবে হ্যাঁ ওটা এটা দোকানে থাকে সেই সব গজা। আর মিষ্টির দোকানে গজা আলাদাই হয়। মিষ্টির দোকানে গজার কথা বলছি তাহলে আর আমি হচ্ছে একটা এই বিস্কুট আর এই 1 কাপ চা। আমাদের ঘরে সবসময় এই কাপ অ্যাভেলেবেল থাকে, এই কাপে চা খেতে বেশি ভালো লাগে। ভাড় হলে তো আরো ভালো লাগবে। তো এখানে সবে মাছ ভাজা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। আর এখানে হচ্ছে শাকের তরকারি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ধোকার বড়া হবে, এটা ভেজানো হয়নি, ভেজাতে হবে। তো আজকে আপাতত এই রান্নাই হচ্ছে, বেশি কিছু হচ্ছে না, কারণ বেলা অনেকটাই হচ্ছে, 1টা বাজতে যায়। তাই করতে করতে পুরো 1:30 তো বাজবেই বাজবে। ভাতটাই তাও হয়ে এসে একদিকে উঠতে দেরি হয়ে গেছে বলে সব দিকে দেরি আছে। এই সবে স্নান করে উঠলাম, এখন হচ্ছে বিছনাপত্র রোদ্রে দিচ্ছি। মানে রবিবার ছাড়াও হয় না। আর অন্যদিন এখন তো ওরা সবাই দোকান আছে, তাই আমি এদিকটা থাকা মানে আছি, মানে এদিকটা কাজ করার মতো সময় আছে, তাই ভাবলাম এগুলো রোদে দিয়ে দিই। এবার হচ্ছে ঠাকুরটা দেবো, ঠাকুরটা দিয়ে দিলে মোটামুটি কাজ শেষ। এই কি করছো? ওইখানে ঘর নেই, বাড়ি নেই, ছাদের মধ্যে ঘুমাচ্ছ? ওঠো ওঠো। রোদে বসে টমেটো মাখা খেতে কিন্তু ভালো লাগবে। তেমন রোদ নেই, 2টো টমেটোই নিয়েছি। সব বয়ে বয়ে আনতে হয়েছে ছাদে খাবো বলে। কি গো তোমার কি ঘুম টুম পাচ্ছে নাকি? ছুরি দিয়ে কাটছিল, ছুরি দিয়ে কাটতে পারছে না, আবার গিয়ে দৌড়ে গিয়ে বটি আনতে হলো, বটিতে কাটছে। বটিতে ধার আছে কিন্তু দেখে কাটবে। হ্যাঁ নতুন বটি, এই বটির থেকে আগের বটিটা বেশি। হ্যাঁ এই বটি বেশি ধার। আমি ছাদে শুয়েছিলাম, কিন্তু ও তখন নিচে শুয়েছিল, মানে নিচে ঘরে শুয়েছিল। ও বললো যে তুমি যাও গিয়ে শুয়ে শো। তারপর আমি বললাম না ঠিক আছে আমি শুয়েছি, বিছানাটা রোদে দিয়েছিলাম বলে কেন নিতে হবে, ওর জন্য শুয়েছিলাম। তা আমি শুয়েছি, নেনে করে 1/2 ঘন্টা হয়ে গেছে। আর খেতেও আজকে অনেকটাই দেরি হয়ে যায়, আর এখন প্রায় 4টে বাজতে যায়। 3:45 তো হবে না, 3:45 হবে। রোদ যাই যাই হচ্ছে, এতে হয়ে যাবে, আর লাগবে না তো। লেবু দিলে ভালো হতো না? লেবু লাগবে না? লেবু পাতাও ছিঁড়ে ফেলেছি, ধনে পাতা আনা হয়নি। দেবো লেবু পাতা একটা। ও লেবু গাছে তো লেবু পাতা ওইটুকুই আছে। গাছে লেবু এখনো 1, 2, 3, 5খানা লেবু বড় আর একটা লেবু ছোট দেখা যাচ্ছে এখান থেকে। তেতো জল এটা বেশি হয়ে যাবে না? এতটা লাগবে? এতটা লাগবে বলে মনে হয় না। লাগবে? আমাকে করে দিয়ে আর নিজেই শুয়ে পড়লো এখানে, শোয়ার নাম করে রোদের মধ্যে। অবশ্য রোদটা ওর মুখে পড়ছে না, রোদটা হচ্ছে ওর মুখ থেকে কানে লাগলে ও রেগে যায়। আমি একাই খাই বসে বসে।
খাওয়া যাবে? টমেটো মাখাটা কি টমেটোর জলটা? দুটোই। একটু ধনে পাতা বললে ভালো হতো। আসতে নামো। কম্বলটা কে নেবে? কম্বল আমরা না সরলে ওরা জল খেতে পারবে না, ওর জন্য উঠে যাচ্ছি। এই যে এসে গেছে, এর আগেও দুজনে এসেছিল। খা 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 আগে খেয়ে রে। তখন ছাদ থেকে নেবে, তারপর হচ্ছে দুপুরে নিচে এসে ঘুমিয়েছিলাম ঘরে। অনেক খুঁজে 1 ঘন্টা হবে, বেশিক্ষণ ঘুমাইনি। আর তারপর হচ্ছে দোকান থেকে খোলা ছিল, মাই দোকানে বসেছিল। মা বলে যে দেখো আর কি সব শোয়া হয় না, তা বলছে যে কারণ শুয়ে পড়ি। শুয়ে পড়ে তারপর কিছুক্ষণ আগে হচ্ছে এই দোকানে গেছিলাম। আর এখন হচ্ছে আবার এসে রান্নাঘরে। এক দফা সকালে হয়েছে, সকালে বলতে বেলা হয়েছে, আর এখন হচ্ছে আবার রান্না। এই রান্না আজ হচ্ছে 31 রাত, মেন হচ্ছে আজকে বছরের শেষ দিন। তো যাই হোক, ভেবেছিলাম বেরাবো, যাই না আর আদৌ বেরাতে পারবো কি না। মেন হচ্ছে ভাবি হয় সুতরাং বেশি ভেবে লাভ নেই। যদি হয় তো তাহলে তো যাবো নিশ্চয়ই, দেখা যাক। আবার হচ্ছে আজকে দোকানে চাপও আছে, কারণ হচ্ছে আজকে একটু দোকানে কাস্টমার হয় এমন দিনে। তো সেটাও মাথায় রাখতে হবে যে বেরাতে পারবো কিনা, শিওর না আপাতত। আর এখন হচ্ছে আমি করবো এই টিফিন বলতেও হচ্ছে এই যে পনির পপস। তো ভেবেছিলাম চিকেনের মধ্যে করবো, তাই এখানে এটা করবো, মাংস তরকারি করবো বলে তাই এটাই করলে, তাহলে বাবা এটা খেতে পারবে। আর দেখছি এটা ফ্রি দিয়েছে এর সাথে, কড়াইশুঁটি এটা আছে, ফ্রি দিয়েছে। এটা কেটে এখন লাভ নেই, তো দেখি এটা কেটে কেমনি হয়। ও বাবা, একটু জল ঢুকে আছে। জল তো না, ওই জলই, বরফগুলো আছে, বরফগুলো গলেছে। তাও নর্মাল হয়নি এটা এখনো, এই যে বরফগুলো লেগে আছে এখনো। কড়াই দিলেই এখন ফাটবে এটা। তো আজ হচ্ছে এটা ফার্স্ট টাইম করবো, জানি না কেমনি খেতে। বাবার জন্যই হচ্ছে এটা করছি, বিশেষ করে এটা পনির বলে, কারণ বাবা হচ্ছে মাংস খায় না, তার জন্য। তো ভাজা কমপ্লিট, তবে পনির থেকে না বাইরে যে কোটিংগুলো আছে ওগুলো ছিঁড়ে গেছে। খেয়ে দেখো, এটা পনির। খেয়ে দেখো পনির এটা, তাহলে তো মাংসরই করতে পারতাম। বিশ্বাস হয় না, দেখে 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 মায়ের এখানে রুটি বসে গেল, আমার তরকারি এখনো। আর মায়ের আগে রুটি বসে গেছে, রুটি করতে। আর আমি হচ্ছে সবার লেট, তো তাড়াতাড়ি করতে হবে, কারণ বাবা মা খাওয়া অলরেডি 9:30 বাজতে যায়। ওইদিকে তরকারি প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলে হয়ে যাবে। কি বললে? সুশীল বলে। বাবাকে? হ্যাঁ। আর একটা কি ডাক বললে? মন্ডল বলেছি, তারপরেই বলেছি সুশীল। বাবাকে ভালোবেসে, সরি হ্যাঁ বাবাকে ভালোবেসে মা ডাকে সুশীল, কখনো মন্ডল। মন্ডলই ডাকি, মন্ডলই ডাকে, এখন হচ্ছে রেগে সুশীল বলে ডাকলো। ইচ্ছা করা করছে ওটা। ওইটার মধ্যে কেন ঢালছিস? গরম করতে অসুবিধা হয়তো। না, কোনো অসুবিধা হবে না। দেখো আরেকটু করো খটখট করে। ওদের এবার সব উঠে যাচ্ছে। ওর মায়ের গলা দেবো না, মায়ের গলা না, মুরগির গলা দাও। কোথায় গেছে রে ভাই? এই যে এটা হচ্ছে ওর জন্য, ও এখন দোকানে বসেই খাবে, কারণ গরম আর গরম। দেবো? না, একটু আর একটু দিয়ে দাও মাংস। রুটি নিয়ে যায় না, ও এখন রুটি খাবেই না। ও তো একা খাবে না। না, আমি খাই না। তো বাবা মা খেতে বসেছে, আর হচ্ছে ওর জন্য হচ্ছে এখন তরকারি নিয়েছি ওর জন্য তরকারি। ও হচ্ছে দোকানে বসে খাবে, আমাদের খেতে আজকে অনেকটাই দেরি হবে, দোকানও বন্ধ হবে, অনেকটাই দেরি, বুঝতেই পারছে, কারণ আজকে 31 রাত, মানে দোকানটা অনেকক্ষণ এই যে খোলা থাকবে। আর মনে হয় না আজকে বেরানো হবে,
মনে তো হয় না, না হবেই না, আমি যতটুকু শিওর আছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো গুড নাইট, টাটা। আর হ্যাঁ, সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2024। সবার ভালো কাটুক। আর কারণ হচ্ছে 2023টা যেতে যেতে আমি যতটুকু জানি সবার খারাপ গেছে, ম্যাক্সিমাম সবার মুখে তাই শুনেছি। আর আসলেই 2023টা লাস্টের দিকটা ঠিক কারোরই ভালো যায়নি, আমাদেরও ভালো যায়নি। তবু সব কিছু নিয়েই চলতে হয়, এটাই হচ্ছে লাইফ, আমাদের জীবন। তো আজকে মতো গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার, শুভরাত্রি।